নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, শামসেদ মল্লিক পরিচালিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত অনুষ্ঠান আনন্দ লহরী। কে বলে মোবাইল ফোন আমাদের সাহিত্য চর্চাকে ভুলিয়ে দিয়েছে, সাহিত্য সৃষ্টি আর হচ্ছে না সেভাবে, মানুষ সাহিত্য বিমুখ হয়ে চলেছে। তা সম্পূর্ণ ভুল প্রমাণ করেছে আমাদেরই বলবো, ভারতবর্ষের বুকেই বলতে হবে। কেন? ভারতবর্ষ থেকে, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ থেকে বহু কবি সাহিত্যিক আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছে। শ্রুতি সাহিত্য পত্রিকা এবং ব্রহ্মজ্যোতি সাহিত্য পত্রিকার সভ্যরা আজ আমাদের কাছে রয়েছে। থাকবো আপনাদের সাথে কিছুক্ষণ এই কবি সাহিত্যিকদের সঙ্গে নিয়ে। আসুন এই মুহূর্তে আলাপ করিয়ে দিই শ্রুতি সাহিত্য পত্রিকার কর্ণধার দীপঙ্কর পোড়েল। দীপঙ্কর বাবু শতাধিক পুরস্কারে ভূষিত, শুধু তাই নয়, তিনি স্বর্ণ পদক প্রাপ্ত এক সাহিত্যিক। আর রয়েছেন আরো একজন স্বর্ণ পদক জয়ী ছায়া হালদার, কবি এবং সাহিত্যিক। এই দুটি পত্রিকার সাথেই তিনি জড়িয়ে রয়েছেন, শ্রুতি সাহিত্য পত্রিকা এবং ব্রহ্মজ্যোতি সাহিত্য পত্রিকা। আপনাদের সুস্বাগত আনন্দ লহরী অনুষ্ঠানে। চলে যাব ছোট ছোট কথায়। তার আগে বরং শুনে নি, যেমন দীপঙ্কর বাবুই যখন আমার পাশে আছেন, দীপঙ্কর পোড়েল, তার লেখা একটি কবিতা। বলা বাহুল্য, আজ আমরা কিন্তু সবকটি স্বরচিত কবিতা শুনবো। আর আপনার এই বইটি একটু যদি দর্শক বন্ধুদের দেখান, যে আপনার এবং সদ্য প্রকাশিত এবং সংকলিত ছৌ সাহিত্য পত্রিকা, এটা আমরা পুরুলিয়া থেকে বের করেছি। আচ্ছা। এবং বিভিন্ন মানুষদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি। আর আমার কবিতা অবশ্যই বলবো, তার আগে আমি বলি যে প্রত্যন্ত গ্রাম থেকে আমি উঠে এসেছি এবং সেখান থেকে আমাদের জীবন যুদ্ধ, জীবন চর্চা পুরো শুরু। তো গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলাই রে। তো সেই রবি ঠাকুরের কথা দিয়ে আজকে শুরু করছি। আর শক্তি চট্টোপাধ্যায়ের ভাষায় যদি বলতে হয়, দুয়ারেতে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শনি রাতের করানারা, অবনী বাড়ি আছো, বৃষ্টি এখানে পড়ে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে, পরামুখ সবুজ নালি ঘাস, দোয়ার চেপে ধরে, অবনী বাড়ি আছো, আধেক লিনি হৃদয় দুর্গামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি, সহসা শুনি রাতের করা নাড়া, অবনী বাড়ি আছো। তাই সকলকে অনেক ধন্যবাদ, অনেক নমস্কার জানিয়ে আমি আমার স্বরচিত কবিতা পাঠ করছি। কি হবে? মাটির ঘরে সুখের ছোঁয়া, দেয়ালে নানান দৃশ্য, আদিবাসীদের ধামসা মাদলে নিপুণ কত চিত্র, রোদে পুড়ে শক্ত হয়, বৃষ্টিতে ভিজে শীতল, প্রতিটা দিন স্বপ্ন যেন ঠান্ডা মনের লড়াই, নেই কো পিছিয়ে লাল মাটিরা, এগিয়ে এখন সভ্যতা, লাল পলাশে রঙিন হব, সঙ্গে থাকবে ভাবরা ভাজা, মুখোশ পড়েছে দাঁড়িয়ে দেখো কি অপরূপ সাজ, বাঘ ভাল্লুক দেবদেবীরা কেউ চায়নি বাদ, বিশ্বের কাছে তুলে ধরেছে, বাড়িয়েছে দেশের নাম, তোমার জন্য গর্ব হয় দৃষ্টি নন্দন ছৌ নাচ, দুঃখদের রাতে দুঃখগুলো এখনো শোনা যায়, ক্ষুধার্ত পেটে গামছা বেঁধে অন্যের জন্য চলে লড়াই, অযোধ্যার মতো মাথা উঁচু করে বেরিয়ে আসুক প্রতিভারা, সহজ সরল মেঠো পথ বেয়ে শাল সেগুনের মাঝে, ছৌ সেজেছে, ছৌ নাচ হবে হৃদয় মন্দিরে। নমস্কার। খুব সুন্দর, অনেক কিছু ছুঁয়ে গেল কবিতাটা। একদম পুরো বৃক্ষ প্রকৃতির যে দৃশ্যগুলো, সেগুলি এখানে কবিতায় তুলে ধরা হয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর। দীপঙ্কর, তোমার কাছে আসবো এবং তোমার যে সেই মহৎ কথাটি তুমি বলছিলে, দারিদ্রতা কখনো দক্ষতাকে আটকাতে পারে না, শুনবো। তার আগে শুনবো কবিতা ছায়া হালদারের। ছায়া, তোমার কবিতা শুনিনি। এটা হলো আমার প্রথম একক বই। আচ্ছা। তো এখান থেকে আমি আমার লেখা একটি কবিতা পাঠ করছি। বইয়ের নামটা? বইয়ের নাম হলো ইচ্ছে নদীর গল্প কথা। বাহ বাহ বাহ। যদি দেখো চেয়ে, দেখেছো কি তারে প্রেমের জোয়ারে, ভেসেছো কি তারে নিয়ে, ভেসেছো কি তুমি তারই সাথে,
ডুবেছ কি প্রেম সাগরে, চেয়েছ কি বুঝতে তাকে, দেখেছ কি তার চোখু পানে, শুনেছ কি শব্দ তার বুকের মাঝে ধপধপ, দেখেছ কি তার অশ্রু জল, দেখনি তো চেয়ে একবার, বলেছ কতবার ভালোবাসি ভালোবাসি তোমায়, বুঝেছ কি কখনো সে যে ভালোবাসার পাগল, যদি দেখো চেয়ে মন থেকে তারে, তবেই পাবে দেখা তার প্রেমের সাহার, মায়া জালে নয় বেঁধেছে তোমায় অফুরন্ত ভালোবাসায়। বাহ, নমস্কার। খুব সুন্দর, খুব সুন্দর। তুমি কতদিন ধরে লিখছো? আমি লেখা স্টার্ট করেছি, মানে আমি আগে থেকেই লিখতাম, কিন্তু আমি সাহিত্য জগতে এসে 3 বছর, মানে 3 বছর থেকে আমি কন্টিনিউ অনুপ্রেরণা কি করছি। এই লেখালেখির অনুপ্রেরণা কি? অনুপ্রেরণা হলো আমার মা। ফার্স্ট যখন আমি, মাও লেখালেখি করেন? না, মা লেখালেখি করেন না, ভালোবাসেন। ভালোবাসেন? হ্যাঁ, আমি লিখি অনেকদিন আগে থেকে, কিন্তু এই সাহিত্য পড়াশোনা সমস্ত চাপে মানে আমি এই লাইনটাতে আসতে পারিনি, কিন্তু কন্টিনিউ 3 বছর হলো আমি এই লাইনটাতে এসেছি। আচ্ছা, আমি আচ্ছা। কন্টিনিউ করছি এবং এসেছো একটা খুব ভালো প্রাঙ্গণে, যেখানে মন ভালো থাকে আর 10 জনকে ভালো রাখা যায়, হ্যাঁ, তাই না? একদম একদম। একদম। আর এবারে যাব সেই কথায় যে দারিদ্রতা দক্ষতাকে আটকে রাখতে পারে না। একটু শুনবো তোমার সেই কথাটি। হে দারিদ্রতা, আমায় করেছো মহান। দারিদ্রতা যদি জীবনে না আসতো, এই বৃষ্টিতে ভেজা কাকে বলে, রোদে পোড়া কাকে বলে, এবং মেঠো পথ বেয়ে সাপ, ব্যাঙ, বিভিন্ন প্রতিকূল বিভিন্ন দুর্যোগ বিপর্যয়, অনেক কিছু প্রতিবন্ধকতা এড়িয়ে আমরা নিজের মানে লক্ষ্যে পৌঁছাতে হবে, যে তাগিদ থাকে, সেখানে কিন্তু কোনো প্রতিবন্ধকতা এসে মানে খারাপ হয়ে দাঁড়াতে পারে না। আর এইগুলো তো রসদ লিখবার, একদম তাই একদম না? একদম একদম এটা না দেখলে তুমি কি লিখবে? একদম। আমার যদি বলি যে খিদের জন্য আমার পাশের বাড়ির ভাইটা কাঁদছে, আমার খিদে পেলে যে পাশের কান্না আসে সে তুমি জানবে কি করে যদি তোমার খিদে না পায়? একদম অন্যের সত্যি। জন্য হাহাকার মানুষের। হ্যাঁ, সেই জন্য এখন দেখবেন যে বিভিন্ন সামাজিক কাজ আমিও করি টুকটাক, যতটা আমার সাধ্যের মধ্যে আছে, বাহ, কারণ বাহ। এগুলো তো দরকার আছে জীবনে। ভীষণ ভীষণ ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে। তোমরা এভাবে সাহিত্য নিয়ে চলো, সাহিত্যকে আরো এগিয়ে দাও, আরো 10 জন মানুষের মাঝেই সাহিত্যের যে ইচ্ছে তাদের ভেতর লুকিয়ে আছে তাকে বের করে আনো, সেটাও কিন্তু তোমাদেরই কাজ। আর তুমি যেখানে বললে সমাজসেবা করো, এটাও একরকম সমাজসেবা, যেমন তাই না? বলা চলে যে ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই সব আমি করি। শিশুরই করে, হ্যাঁ। তো সকলেই আসুক এই প্ল্যাটফর্মে, সাহিত্য জগৎটায় সত্যি ভালো লাগবে। এবং সাহিত্য মানে কি একটা অন্য ধরনের অনুভূতি, সমাজের আয়না সাহিত্য। সেটাকে মানে আমরা ভাষায় হয়তো প্রকাশ করতে পারবো না, কলমের দ্বারাই কিন্তু আমরা অনেক কিছু, অনেক উত্তর দিতে পারবো। পেন ইজ মাইটিয়ার দেন সোল। একদম একদম। কলমের মাধ্যমে আমরা অনেক কিছু বোঝাতে পারি, একদম। মানে যেটা আমরা মুখের ভাষাতে মানে বোঝানো explain যায় না। করতে ঠিক পারি না। ঠিক। ভীষণ ভালো লাগলো তোমাদের কবিতায় এবং তোমাদের কথায়, তোমাদের অনুপ্রেরণায়। আপনার সঙ্গেও খুব কথা বলে, পরিচয় হয়ে খুব ভালো লাগলো। বাহ, এটাও তো আমার পাওনা। হ্যাঁ, খুবই ভালো লাগলো আজকের এই মুহূর্ত। 2 স্বর্ণপদক প্রাপ্ত সাহিত্যিক, আমার কথা ভালো লেগেছে। এর চেয়ে আর কি পেতে হবে বন্ধু? চলুন এদের আমি সম্মানিত করি। 2 উদীয়মান কবি যারা প্রতিষ্ঠা পেতে চাইছে এবং প্রতিষ্ঠিত হওয়ার পথে, তাদের সম্মানিত করা হলো চ্যানেল ভিশন আনন্দলহরী শামসুল মল্লিকের তরফ থেকে। ফিরছি আরো সাহিত্যিকদের নিয়ে। এবার আমরা পেয়ে গিয়েছি শ্রুতি সাহিত্য পত্রিকার উপদেষ্টা সেজুতি গোস্বামী এবং ব্রহ্মজ্যোতি সাহিত্য পত্রিকার সম্পাদক তাপস সরকারকে। আপনাদের দুজনকেই সুস্বাগত। সরাসরি কবিতা শুনে নি, তারপর কথা বলবো। আচ্ছা, আমি তাপস সরকার, হুম, আলিপুরদুয়ার জেলা থেকে এখানে এসেছি। আচ্ছা আচ্ছা। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম ময়ূরী। ময়ূরী, বলো বলো তুমি আমার সাথে হাঁটবে বিস্তর পথ, সূর্যোদয় থেকে সন্ধে পর্যন্ত তোমার দৃষ্টির সম্মোহনে নির্লিপ্ত পুষ্পমঞ্জরীর মুকুরে হোক আমার চৈতন্যের মুক্ত বিকাশ। ময়ূরী, বলো তুমি একবার
নিয়ে যাবে কোনো এক শ্রাবণ সবরীর নিশীথের শিউলি ফুলের কাননে। আমি লুকাতে চাই শান্তির খোঁজে তোমার রঙিন পাখার আঁচলের নিচে। তোমার ছোঁয়ায় পুলকিত হোক হৃদয়ে জিমুতের ঝলকানি, ধমনীতে তড়িৎ খেলে যাক একটিবার। হেমন্তের নরম বাতাস মেখে গায়ে আমায় নিয়ে চলো শীতের সকালের কুয়াশা জড়ানো পৃথিবীর প্রান্তরে। ময়ূরী, চেয়ে দেখো প্রেম বিরহের মৃদঙ্গ সুরে ক্ষয়ে যাচ্ছে সময়। পরন্ত বিকেলের শেষ আলোয় পাতা ঝরার শব্দে চৈতি ফুলের দোলা দিও তোমার বসন্তের বাগানে। ময়ূরী, বলো বলো তুমি মিলাবে আমার মনের মাধুরীর সাথে দীর্ঘ পথ সূর্যোদয় থেকে সন্ধে। আহ, খুব সুন্দর লেখা একেবারে। আচ্ছা, আমি একটা এবার- কথা হ্যাঁ। বলি, সেটা হচ্ছে আমাদের সবারই বেরিয়েছে তার নতুন এবারের সব সংকলনগুলো, বাহ, তা একদম একদম সদ্য বেরিয়েছে এগুলো। আচ্ছা, তো এটা- সেটা ব্রহ্মজ্যোতি সাহিত্য পত্রিকা আমাদের একটি বেরোয় প্রতি প্রত্যেক মাসে। মাসে বেরোয় এটা। এখানে সম্পাদক হিসেবে আমি তাপস সরকার এবং সভাপতি হিসেবে সেজুতি গোস্বামী। আর এটা আমাদের একটি শব্দের কথোপকথন বেরিয়েছে সম্পাদনায় সেজুতি সেজুতি গোস্বামী। গোস্বামী। এটা হচ্ছে সন্ন্যস্ত যৌথ আমাদের একটা বই। দুজনের যৌথ, ঠিক আর আছে। এখানে আর দুটো একক বই, এটা এখানে নতুন একদম, অহনা, তার জন্য এটা এটা আমার নিজের লেখা, যেটার থেকে একটি কবিতা শোনালাম। অহনা কাব্যগ্রন্থ আমার একক বই। আর মনের আরশি, আরশি, এটা প্রকাশিত আরেকটি। হয়েছে আরেকটি, এই তো 20 তারিখে পরশুদিন, হ্যাঁ পরশুদিন। বাহ, প্রকাশিত হলো এটা। বাহ। এই বইগুলো আমাদের বেরিয়েছে। আচ্ছা, স্বর্ণপদক কি আর এমনি এমনি বোঝাই যাচ্ছে। এবং আরো এক স্বর্ণপদক প্রাপ্ত কবি, আমরা তার শুনবো কবিতা সেজুতি গোস্বামী। আমাদের সাহিত্য তো প্রেমের কথা বলে, যেখানে প্রেম আছে বিরহ আছে সবই আছে। তো আমার ছোট্ট একটা নিবেদন, আমারই লেখা, প্রেম সুধা। ওই নীল আকাশে নীল পাখির বেশে তোমার মনের কৃষ্ণচূড়ার ফাগুনে পঞ্চভূতে বিলীন হয়ে জল প্রেমের আগুনে চিকচিক করে জ্বলে ওঠো যন্ত্রণাতে। সাহিত্য ঠিক খুঁজে পাবে মনের কল্পনাতে। আত্মা চিরে বেরিয়ে এসেছে আকাশ নামক ডাক। বন্ধুত্ব চিরজীবী হোক, সম্পদ রূপে প্রেম পাক। সূর্য ডোবার বেলায় দিনের শেষ কিরণ হয়ে মনের বনে যেও শীতল হাওয়ায় বয়ে। পাহাড় চূড়ে গড়িয়ে আসুক স্বচ্ছ জলের ধারারা। সাহারার মরুদ্যানের বুকে ফুটুক নয়ন রূপী তারারা। ভালোবাসায় সিক্ত হয়ে দাউ দাউ করে জ্বলে সকল গ্লানি মুছে ফেলে বরফ হয়ে যেও গলে। ফিঙের বেশে উড়ে যেও ওই নীল নদীর তীরে। ফিঙের বেশে উড়ে যেও নীল দিগন্ত পারেও। এক মুঠো রোদ্দুর মেখে উত্তরের ওই নদীর ধারে। শহর ছেড়ে গ্রামের ওই মেঠো গলিপথ বেয়ে সবুজ বনানীকে দেখতে চায় দু চোখ মেলেছে। জলের মতো সহজ হয়ে জীবন জোয়ারে ভাসতে চায়। ধরণী মাঝে শত ক্ষততেও প্রেম সুধা খুঁজে যে পায়। নমস্কার। খুব সুন্দর। অনেক কিছু শুনতে ইচ্ছা ছিল, অনেক কিছু জানার ইচ্ছে ছিল, কিন্তু সময়ের অভাবে আমরা তা পারলাম না। আর আসুন শিল্পীদের হাতে তুলে দিই তাদের সম্মাননা। শিল্পীদের হাতে তুলে দিলাম তাদের সম্মাননা। সঙ্গে থাকুন, ফিরছি আরো দুজন কবিকে নিয়ে। আমরা রয়েছি শ্রুতি সাহিত্য পত্রিকা এবং ব্রহ্মজ্যোতি সাহিত্য পত্রিকার কবি ও সাহিত্যিকদের সাথে। এখন আমাদের সাথে রয়েছেন কৃষ্ণা চ্যাটার্জি এবং সুব্রত সরকার। একাধিক পুরস্কারে ভূষিত দুই কবি এই মুহূর্তে আপনাদের সামনে। প্রথমেই কবিতা শুনব। দিদি,
আপনার কবিতা শুনবো। কবিতা অপেক্ষায় অপেক্ষা। অপেক্ষায় রাত থাকে প্রভাতী আলো রাঙ্গিনায়, অমানিসা দিন গণে পূর্ণিমার জোছনার আশায়। অথই সাগর ভাটার টানে লুকিয়ে পড়ে বালুচরে, অপেক্ষার প্রহর গুণে জোয়ার আসার তরে। রাত জাগা পাখি থাকে বসে ভোরের আলোর আশায়, রবির আলোর শান্তি সেরে চোখ বুঝবে তাই। দক্ষিণা বাতাস বইবে কখন ভাবছে ফুলের কলি, ছন্দে ছন্দে নৃত্যে মগন গুঞ্জরণে অলি। অপেক্ষায় রয়েছে বসে পথ পানে চেয়ে, কখন এসে জড়িয়ে নেবে বুকের মাঝে লয়ে। অপেক্ষার নেই তো শেষ কারোর মনের মাঝে, অপেক্ষাও ভাবে শেষমেশ কবে সে বিদায় নেবে। খুব ভালো, সত্যি অপেক্ষাই তো জীবন। একটা কিছু পাবার পর আরেকটি পাবার অপেক্ষা, একটা সমাধান হবার পর আর একটা সমাধানের দিকে এগিয়ে যাওয়ার অপেক্ষা। খুব সুন্দর। এবারে শুনবো সুব্রত সরকারের স্বরচিত কবিতা। আসলে বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমরা ইতিহাসকে আবার একটু ফিরে দেখি। আমার লেখা কিছুই তো এখনো শেষ হয়নি। অবাক লাগে ভাবতে গেলে স্বাধীনতার কথা, এখনো দেখি চারিধারে শুধুই ব্যর্থতা। প্রশ্ন যখন জানতে চাই স্বাধীন শব্দের মানে, কত দরিদ্র হাত পেতে থাকে বড় লোকের পানে। স্বাধীনতা মানে কুকুরে মানুষে মিলেমিশে একাকার, অবোধ শিশু ঘুমিয়ে থাকে দেখি যখন ফুটপাতে কুকুরের স্তন মুখে তার। স্বাধীনতা নামে একাকিত্ব নিজের মতন করে থাকা, স্বাধীনতা দেশের নাগরিক হয়ে পেটটা শূন্য রাখা, কিছুই তো এখনো শেষ হয়নি। আগের মতনই দেখি স্বাধীনতা শব্দ সত্য নাকি রঙিন মেরোকে মেকি। স্বাধীনতা আজ যন্ত্রণা হয়ে হাজার হৃদয়ে থাকে, স্বাধীনতা খোঁজে শেষ ট্রেনের যাত্রী বাড়ির ফেরার ঠিকানা নিয়ে। পেনশনের খাতা স্বাধীনতা খোঁজে বছরের পর বছর, স্বাধীনতা শেখায় ভিক্ষাবৃত্তি, এটাই হয়েছে সমন। স্বাধীনতা আজ শ্রেণীভিত্তিক কুক্ষিগত প্রায়, দেখতে পাই স্বাধীনতাগুলো কোনের হোটেলের পেছনে হয়। কান পেতে শুনি পশুরা আজ মানুষের চিৎকার, ডাস্টবিনটা স্বাধীনতা খোঁজে স্বাধীন দেশ আমার। স্বাধীনতা দেখে আকাশে উঠছে মিসাইলের ধোয়া হয়ে, ছোট্ট শিশুর স্বপ্নে আগা রং মশালের ঝড়ে। চিনিয়ে দিয়েছে স্বাধীনতা আমায় কাঁটাতারের দরজা, ভিন্ন করেছে আকাশটা আগা নগণ্য স্বাধীনতা। স্বাধীনতা আজ কিনে নিয়েছে তোমার কণ্ঠস্বর, বোবা নয় তো বধির তুমি, ওরাই শক্তিধর। স্বাধীনতা জল কামান চিনিয়ে দিয়েছে কথা, বেকার নাকি বেকারত্ব, সত্যি স্বাধীন শব্দ কোনটা। চিনে নিয়েছি স্বাধীনতা, চোখে ছানি পড়া লোকটা, আবছা হলেও সত্যি এটাই স্বাধীনতা পেয়েছে সত্যতা। ভীষণ রকম কঠিন যখন বেঁচে থাকার ভাবনাটা, স্বাধীনতা আজ লুকিয়েছে বিস্ময় সত্যি নির্মম ব্যর্থতা। অসাধারণ লেখা। স্বাধীনতার একেবারে ভিন্ন একটা রূপ, স্বাধীনতার পেছনের অন্ধকারটা আমরা সত্যি কথা বলতে গেলে আমার যেটা মনে হয় যে আমরা কি পেয়েছি, শুধুমাত্র কি স্বাধীনতা কথায়, আমার এটা বারবার মনে হয় স্বাধীনতা কি কথায়। সত্যিই তাই। এই জাগরণটা আমাদের সকলের মাঝে প্রয়োজন জেগে ওঠা দরকার। ঠিকই, খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে, আপনাদের কবিতা শুনে। আপনাদের সম্মানিত করবে চ্যানেল ভিশন, আনন্দ লহরী এবং শামসের মল্লিক। খুব ভালো থাকুন, সৃষ্টির মাঝে থাকুন, অন্য মানুষকে জাগ্রত করুন। এটাই সমাজের চেতনা কবির কলমে ঝরে উঠুক। একদম সত্যি। আপনারাও সাহিত্যের মধ্যে থাকুন, সৃষ্টির মধ্যে থাকুন, উন্নত হবে নিজের আত্মা, পাশের মানুষকে সুস্থ রাখতে পারবেন। খুব ভালো থাকুন, ভালো রাখুন, ভালো ভাবুন, সাহিত্যের চর্চার মাঝে থাকুন।